আমার নাম ঋষা কর্মকার। আমি গল্পপুর 2 ব্লকে আইএস এর একজন কর্মী। আমি বিপিএম হিসাবে রয়েছি সেই ব্লকে। দেখেন, দীর্ঘদিন ধরে আমাদের অনেক বকেয়া টাকা রয়েছে, আমাদের সাম্মানিক আমরা পাইনি। অর্গানাইজেশন বলেছেন দেবেন, কিন্তু ওই আশাতেই আমরা এতদিন ধরে কাজ করে এসেছি। কিন্তু এখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম আমরা সবাই তো বেকার, আমরা এই কাজ না থাকা মানে আমাদের কাছে আমরা বেকারত্ব হিসাবে রয়েছি। আমরা এই সামান্যটুকু সাময়িকের জন্য আমরা কাজ করছি। তো এবার আমাদের পারিবারিক অবস্থাও সবার অত উন্নত নয়, স্বাচ্ছন্দ্য পারিবারিক অবস্থা কারোই নয়। আর আমাদের অনেক সিএমরা রয়েছে, বিশেষ করে যাদের ফ্যামিলিতে শুধুমাত্র ইনকাম সোর্স তারাই, তাদের ইনকামের উপরেই তাদের ফ্যামিলি চলছে। এরকম অনেক পরিবার রয়েছে, অনেকে অবিবাহিত মেয়েরা রয়েছে যারা নিজের খরচ চালানোর জন্য, নিজের সম্মানটুকুর জন্য কাজ করছে। অনেক হাউস ওয়াইফ রয়েছে যারা তাদের পরিবারকে হেল্প করার জন্য এবং নিজের সামান্য খরচাটুকু চালানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘ 7 মাস যাবৎ আমাদের কোনো সাম্মানিক আমরা পাইনি। তার জন্য আমাদের মানে পারিবারিকভাবে এবং মানসিকভাবেও কিন্তু অনেক সমস্যার সমাধান। হ্যাঁ, এই বিষয়ে আমরা অর্গানাইজেশনকে জানিয়েছি, যার আন্ডারে আমরা কাজ করছি তাদেরকে তো অনবরতই জানানো হচ্ছে আমাদের সমস্যার ব্যাপারে। তারা বলেছেন যে টাকা দিয়ে দেবেন, কিন্তু নির্দিষ্ট কোনো কিছু আমাদের কাছে নেই। কবে পাবো, কি পাবো, সেই কিছু আমাদের কাছে কিন্তু নেই। আমাদের প্রায় ডিসেম্বর নিয়ে আমাদের 7 মাস। আমার নাম গোপাল বর্মন, আমি হেমতাবাদ ব্লকের আইএসএ কর্মী বিসিএম। আমরা এখানে উত্তর দিনাজপুরে যতগুলো ব্লক আছে তার মধ্যে আমরা 8টা ব্লকে এখানে উপস্থিত আছি। হ্যাঁ, একটা ব্লক গল্পপুর 1 এখানে নেই। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি আমরা বিগত 3 বছর ধরে এই যে জল জীবন মিশন যে কাজটা, সেই কাজটা আমরা করে আসছি আইএসএ হিসেবে। আইএসএ হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি। আমরা এটা বিগত 3 বছর ধরে করে আসছি। তো আমাদের হচ্ছে কি আজকে এখানে জমায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত, মানে সরকার যে হিসাবে টাকা দিচ্ছে শিডিউল যে যে পারপাসে এজেন্সি আমাদের টাকা পাচ্ছে, আমাদের এজেন্সি হচ্ছে কি হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি, যে হিসেবে টাকা পাচ্ছে আমাদের কিন্তু সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এবার আমাদের এই যে এতদিনের যে বঞ্চিত রাখা হয়েছে বিগত 3 বছর ধরে, এই বঞ্চিত রাখার পরেও সামান্যটুকু টাকা দিয়ে দিল আমাদের এতদিন ধরে, তারপরে এই যে 7 মাসের টাকা যে আমরা পাবো সেই টাকাটুকু আমাদের কিন্তু দিচ্ছে না। আজকে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি আইএসএ কর্মীরা যথেষ্ট পরিমাণে বেতন ভালো পাচ্ছে, শিডিউলের কাছাকাছি পাচ্ছে, কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে এই 3 বছর ধরে কিন্তু বঞ্চিত রাখা হয়েছে। তার জন্য আজকে আমরা অফিসের কাছে এসেছি যে আমাদের বকেয়া যেন অবিলম্বে পরিশোধ করা হয়। যদি পরিশোধ করা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামব। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।